অ্যাকচুয়ালি আমি একটা ক্রাইম করি এর মধ্যে। ওই আমাকে বলে যে তুমি আমার জন্য কি করতেছো বসে বসে। পরে আমি আসলে বিয়েটা ভেঙে দিই। গার্লফ্রেন্ডের ফ্যামিলি তো বুঝে যায় যে এই কাজটা কে করেছে। আমার বাসায় হানা দেয়, আমাদের দুইজনকে সামনাসামনি করা হলো। অ্যান্ড দেন ওর ফ্যামিলি অ্যাগেইন সাইড যে না, একজনকে চুজ করো। ওকে চাষ করা হয় যে তোমার কাকে লাগবে। সে সাইড আমার আম্মাকে লাগবে, বা তোমার মাকে লাগবে না তোমার ভাইকে লাগবে। ও বলে আমার দুইজনকেই লাগবে। তখন আমি বুঝতে পারছিলাম যে একবার যদি এবার ওকে আমি হারাই ফেলি তাহলে আর পাওয়ার সম্ভাবনা নাই। সবার সামনে শি ওয়াজ ও খুবই চুপ ছিল। ওকে ফোর্স করছিল তোমার মুখ থেকে একটা ওয়ার্ড বের করতেই হবে, এই সে হবে যাবি। শি টুক মেবি 20 minutes টু অ্যান্সার দ্যাট। এবং ওই 20 মিনিট ছিল আমার লাইফের সবচেয়ে কঠিন সময়, যে কিছু বলো না কেন এটা। সবাই একদম এই রুমে এখন যেরকম পিন ড্রপ সাইলেন্ট, ওখানে এরকম পিন ড্রপ সাইলেন্ট। ডাক্তারের কাছে আমরা আসলে তখন জিজ্ঞাসা করলাম যে কেন, আসলে এটা কেন হইলো। আমাকে এটা বলছে যে ও বেঁচে থাকলো ওর কোন অর্গান কি হবে না হবে আই হ্যাভ নো আইডিয়া। ওর ভেতরে সব ম্যাস। বেবির বয়স কত ছিল ওই সময়টা? ওর 7 মাস। ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল ওয়ার্ক। এটা আমাদেরই গল্প, বিদেশি গল্প থেকে, পাকিস্তানি গল্প থেকে ইন্সপায়ার্ড এটা। 250-300 মানুষ ছিল, বাইরের অডিয়েন্স সহ। কারো মুখে কোনো কথা নাই। কানতে কানতে গিয়ে নাক দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে পানি পড়ছে, এটা আদৌ রাখবো কি রাখবো না। কারণ এটা শুধু আমি না, এটা অনেক ছেলের গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স লার্জি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমাদের সন্ধ্যা কাটবে, তিনি বাংলাদেশের প্রায় সব মানুষের কাছে পরিচিত। আমার একটু স্পেশাল আমি বলবো, কারণ তিনি হচ্ছেন দি গ্রেট আর্জেন্টিনার ফ্যান। আমিও গ্রেট আর্জেন্টিনার ফ্যান। সো আমাদের ইভিনিংটা আজকে খুব ভালো কাটবে। কেমন আছেন ইরফান ভাই? আমি খুব ভালো আছি। নাইস টু নো আপনি আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ, আমার দর্শকরাও জানে, খুব একটা মাতামাতি করি না। আমাদের মতো মানুষজনের যারা টুকটাক মিডিয়াতে কাজ করি, তাদের এই ব্যাপারগুলো বললে অনেকে সহজভাবে নিতে পারে না। ধরেন ব্রাজিলের অনেক ফ্যান আছে যারা হয়তো আমাদের কাজ পছন্দ করে, তারা হয়তো একটু হলে মন খারাপ করে, কিন্তু খুব একটা হইচই করি না এই কারণে। অনেকেই বলছে যে সর্বকালের সেরা ফুটবলার অ্যানাউন্স করার সময় চলে আসছে তাকে, জানি না। বাট আড্ডাটা আসলে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে না, ডেফিনেটলি ভাইজান জার্সি পরে আসছেন যে কারণে হয়তো একটু বেশি ফোকাস আমাদের ওই দিকে। তো ডেফিনেটলি আমরা আজকে আমাদের ইরফান ভাইকে নিয়ে কথা বলবো। কেমন কাটছে আপনার সময় সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভাই, আমার সময় ভালোই। আমি সবসময় ভালোই থাকি, কম বেশি এখনো ভালোই কাটছে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। রিসেন্টলি তো আপনার একটা কাজ খুবই আলোচনায় আসলো। আমি শুধু একজনকে বলবো না, পুরো টিমটা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে আপনার একটা দৃশ্য যেটা হাজার লক্ষ মানুষকে কাঁদিয়েছে, এবং একই সাথে অনেক মানুষ পুরো নাটক না দেখে অনেকে ট্রলও করেছে যে কেন এভাবে কাঁদতে হবে। এই যে সিনটা একেবারেই 100% ন্যাচারাল করা, ওখানে কোনো অ্যাস্থেটিকের জায়গাটা থেকে কোনো ধরনের চিন্তা করা হয় নাই যে কানতে কানতে গিয়ে নাক দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে পানি পড়ছে, এটা আদৌ রাখবো কি রাখবো না। এই ঘটনাটা আমাকে একটু বলেন তো। ভাই সিনটা যখন হচ্ছে, এর আগে আমরা শহরে সিন ডান, আমাদের গ্রামে যাব, এবং ডিজাইনটা এইভাবে আমরা শহর শেষ করে ফেলেছি। এখন আমরা সবাই গ্রামে, এবং আমি খবরটা পেয়েছি যে আমার বাবা ক্যারেক্টার নাই, ঠিক আছে। এবং ওইটাই ছিল আমার ওই দিন ফার্স্ট শুট। রাজ ভাই হোয়াট হি ডিড, সব ক্যারেক্টারগুলোকে না খুব কমফোর্ট জোন দিয়েছেন। কমফোর্ট যে ক্যারেক্টারটা ব্রিফ করে, ইমোশনাল জায়গাটা ব্রিফ করে, এবং তাকে ইমোশনাল করার জন্য তার যা যা করা দরকার সেই ব্রিফটুকু সে দিত প্রত্যেকটা ক্যারেক্টারকে। ইন্ডিভিজুয়াল কথা বলতো সবার সাথে, ইন্ডিভিজুয়াল। স্যার আমরা ফুটবল খেলা দেখি না, স্কলার নিয়ে হয়তো প্লেয়ারদেরকে বুঝাচ্ছে তোকে এটা করতে হবে, তোকে এটা করতে হবে। রাজভাই ইন্ডিভিজুয়াল কথা বলতে প্রত্যেকটা ক্যারেক্টার সাথে, এবং সামহাউ ওইটা থ্রু আউট দ্য সিরিজ। তো যেটা হতো প্রত্যেকটা ক্যারেক্টার খুব অনেস্ট ছিল বলে আমার মনে হয় তার ক্যারেক্টারটার প্রতি। আর আমি তো আমার ক্যারেক্টারটার প্রতি অনেস্ট ছিলামই, বিকজ আমি ওই সময়টাতে ওই 7 মাস আমি বাইরে খুব শুটিং কম করেছি। হার্ডলি 2 থেকে 3টা কাজ করেছি, বা 4টা। এর বাইরে আমি গত 7 মাসে কাজ করিনি ওই শুটিং চলাকালীন সময়। সো আমি ক্যারেক্টারটার মধ্যেই ছিলাম। যখন শুটিং হতো আমি অনবোর্ড, একদম প্রথম সিন থেকে আমি, বা প্রথম শট থেকে আমি একদম ক্যারেক্টারে ছিলাম। সো আমি ফিল করছিলাম আসলে গল্পটা। তো পরে রাজ ভাই আমাকে জাস্ট কিছু ব্রিফ করলেন, ব্রিফ করার পরে আমি আলাদা হয়ে গেলাম, বিকজ আমি জানি যে আমার শট হবে। এরপরে আমি জাস্ট জয়েন করা থেকে শুরু করে এরপর মার কাছে গেলাম, থাপ্পড় দিল, জাস্ট ব্রিফ করে দিলেন তুমি এখানে আসবা, আমার জোন এটা, ইরফান কি করবা করো। মিঠু আপার মতো উনি ব্রিফ দিয়েছেন। মিঠু আপাকে উনি কি ব্রিফ দিয়েছেন আমি জানি না, আমাকে আমার ব্রিফ দিয়েছেন। এরপরে যেটা হলো, আমি গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট ক্যাজুয়ালি মায়ের কাছে গেলাম, যেহেতু
আই ওয়াজ দ্য কালপ্রিট, হ্যাঁ। এরপর মিঠু আপা দেখে হঠাৎ করে চর মারা শুরু করলেন আমাকে, আমি জানিই না যে মিঠু আমাকে চর মারবেন, অ্যান্ড গ্র্যাজুয়ালি আমি জাস্ট পড়ে গেলাম মায়ের পায়ে, এবং এগুলো কোনো কিচ্ছু ডিজাইন করা ছিল না। ওকে। এবং পুরো শটটা ছিল এক শটে, পুরো জিনিসটা শুধু এক শটে ছিল এবং একবারই টেক হয়েছে। তো পরে আমি যখন দেখলাম আমি আমাকে কন্ট্রোল করতে পারছি না, আমার লাইক নাকে দিয়ে পানি পড়ছে, আমার গাল দিয়ে পানি পড়ছে, মানে আমি ইমোশনটা কন্ট্রোলই করতে পারছি না। আই ওয়াজ রিয়েলি ফিলিং যে আমার বাবা নাই। আমি জানি না কি হয়েছিল, আমি খুব অপরাধ বোধের মধ্যে ছিলাম, এবং সামহাও আমি আমার আব্বা আম্মা খুব মিস করি সবসময়, বিকজ আব্বা আম্মা আমার সাথে থাকেন না, ওনারা চিটংয়ে একা থাকেন। আমি প্রায় সময় যাই, বাট ওনারা তো থাকেন না, সো আমি সবসময় খুবই ওনাদেরকে নিয়ে টেনশনে থাকি, এমনিও যে মানে আমি তো সবসময় ওনাদের পাশে নাই, সো এটা আমাকে সবসময় হার্ট করে আসলে। তো সেই জায়গা থেকে বোধহয় এই ইমোশনটা আরও অনেক বেশি ব্ল্যান্ড হয়ে গেছিলো ওখানে। তারপরে আপনি যেটা বললেন যে কীভাবে কী হলো, তো পুরো তারপর রাজ ভাইকে আমি বললাম শর্ট শেষ হওয়ার পরে, ভাইয়া এটা তো কী করবো। রাইট। রাজ বললো কি, একদিকে চুপচাপ বসো, নেক্সট সিনের জন্য রেডি হও, হ্যাঁ চুপচাপ বসো, কোনো কথা বলবো না, কেউ কোনো কথা বলবো না। ওনার রেডি এসে ওনাকে বলে যে ভাইয়া এটাকে রাখবো, আমি ডিরেক্টর, আমি জানি কী করবো না করবো, দ্যাটস ইট, কেউ কোনো কথা বলবো না। উনি পরে সিনে চলে গেল, অন্যান্য শটে চলে গেল, পুরা সেট এতগুলা মানুষ, কমেন্ট হলো সেটের মধ্যে 250-300 মানুষ ছিল, মানে বাইরের অডিয়েন্স সহ, কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপ একদম। এই রুমে এখন যেরকম পিন ড্রপ সাইলেন্ট, ওখানে এরকম পিন ড্রপ সাইলেন্ট। তো এই জিনিসগুলো, এমবিয়েন্সগুলো আরো অনেক বেশি ট্রিগার করেছে। চিন্তা করে দেখেন, এত লম্বা একটা সিরিজের একটা সিন, এক শট, সুপ না ভাইরালের কথা বলছি, ডেফিনেটলি সিরিজটা পুরোটাই ভাইরাল, বাট দিস সিন মানে এটা ভাইরালের পরে যদি আর কোনো ওয়ার্ড থাকে সেই পরিমাণ ভাইরাল হচ্ছে। আমি বিশ্বাস করি, আমি জানতাম না এটা এমন কিছু হবে কিংবা কি হবে না হবে, আমি এইসব চিন্তাই করি নাই, বিকজ আই ওয়াজ সো অনেস্ট। আমার কাছে ইট গোজ উইথ ন্যাচারালিটি। আমরা কানার সময় এভাবেই কাঁদি, আমাদের যখন জীবনের ভেতরে এক ধরনের মানে বোধ কাজ করে যে কাজটা আমার পাপ ছিল, ভুল ছিল, কিন্তু আমার আর প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ নাই, এটা ফিল করলেই তো চোখে পানি চলে আসার কথা। তখন মানুষ আর চিন্তা করে না আমার নাক দিয়ে পানি পড়ছে না চোখ দিয়ে পানি পড়ছে। দ্যাটস ইট, মানে আমার কাছে আমি এটাই ফিল করলাম যে আমার তার সুযোগ নাই। মানে ইউ ডিড দ্য বেস্ট এন্ড দ্য ফ্যাক্ট ইজ দ্যাট রাজ ভাই কিন্তু এটা রাখছে, এবং এই রাখার চ্যালেঞ্জটা কিন্তু উনি নিছেন, হ্যাঁ, এবং উনি কাউকে কোনো কথাই বলতে দেয়নি। এটা আপনার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট কাজ আমি বলবো। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমি বলবো যে ইভেন মানে আমার অ্যাক্টিং এর জায়গা থেকেও আমি বলবো যে ডেফিনেটলি আমার বেস্ট। ভাবি কতটুকু এনজয় করেন আজকে আপনি যে এতটা পপুলার, এত নায়িকার সঙ্গে কাজ করতে হচ্ছে? ও বদার না, একেবারেই বদার না। ও বদার হচ্ছে রাতের বেলা আমি বিস্কিট নিয়ে বা ওই যে ডিম নিয়ে ঢুকছি কিনা বাসায়, বাবুর ডায়াপার নিয়ে ঢুকছি কিনা, ও এখনো লিস্ট আছে আজকে কি নিয়ে ঢুকতে হবে, ও বদার এইসব নিয়ে রাইট অন ট্র্যাক। তার তো আসলে ওটা নিয়ে, সংসারটা নিয়ে চিন্তা করা উচিত। ও দেখেই নেই। বেবির বয়স কত? ওর বয়স হচ্ছে 2 বছর 3 মাস। হ্যাঁ, ওকে, একটাই বেবি। আলহামদুলিল্লাহ। বিউটিফুল। কিন্তু দেখে না যে যখন আপনাকে নিয়ে সাথে নিয়ে শপিং করতে বের সময় পায় না, যেটা সত্যি কথা। বেবি, স্পেশাল বেবি আসার পর থেকে একেবারে সময় না। কিন্তু আপনার পপুলারিটি এনজয় করেন, লাইক একসাথে শপিং এ গেলে বা কোনো যখন সবাই খুব বিরক্ত হয়, ও আমাকে নিয়ে আর শপিং এ যায় না, অনেক বছর ধরে যায় না, ও খুবই বিরক্ত হয়, মানে ও সত্যি খুব বিরক্ত হয়, এবং ও মানে যে কোনো মিডিয়া গ্যাদারিং অ্যাভয়েড করার চেষ্টা করে। হ্যাঁ, ও কোনো শুটিং ফ্লোরে যাইতে চায় না। হ্যাঁ, মানে খুব বেশি কাছের কেউ না হলে। ও খালি লাইফে মনে হয় 1বার কি 2বার, আমাদের কমন ফ্রেন্ড শাফায়েত মনসুর রানা ভাই ছিলেন ডিরেক্টর, উনি অস্ট্রেলিয়া থাকেন, ওনার শুটিং সেটে ও 2-1বার গিয়েছিল। এছাড়া ও একেবারে মানে কোনো শুটিং সেটে যাওয়া। আমি না গল্পে, আমি যখন কাউকে ইন্টারভিউ করি তার আগ পর্যন্ত আমি জানি না ইন্টারভিউটা কোথায় যাবে। আমি যে এত হাজার হাজার মানুষকে ইন্টারভিউ করেছি আমার লাইফে, আমি যদি জানতাম যে আপনার ইন্টারভিউটা আজকে এই জায়গাটায় যাবে, আমি ডেফিনেটলি তাকে অনেক রিকোয়েস্ট করতাম যে পাশের সিটটাতে বসে আমাদের সাথে গল্প করার জন্য, বিকজ আমরা অনেক ডিজার্ভ করছি। আমি যদি জানতাম যে গল্পটা এরকম হবে, আমি ডেফিনেটলি ভাবিকে নিয়ে বসতাম আজকে, এবং আমি জানি না সে না আসতে চাইলে আমি তাকে রিকোয়েস্ট করতাম অনেক বেশি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।